আমি বনানী বাজার থেকে বলছি। আমার কাছে সবজির বাজারে এসে মনে হচ্ছে কোনো আইটেম একটু দাম কমেছে, হয়তো বাজারে সরবরাহ বাড়ার জন্য, বিশেষ করে সবজির আইটেমগুলি। আর কোনো মুরগির দাম কিঞ্চিত কম দেখা যাচ্ছে, কিন্তু মাছের দাম আমার মনে হয় নাই কমেছে, মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। তবে আমি সার্বিক যে আমার পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ আমি আমার ইনকাম স্তর থেকে বলছি, আমার ইনকাম লেভেল থেকে বলছি। কিন্তু অপরাপর যে কমন পিপলের যে আয়ের স্তর, সেই স্তর অনুযায়ী তাদের পর্যবেক্ষণ কি এটা আমি বলতে পারবো না। তবে কোনো আইটেমের দাম একটু কম মনে হচ্ছে, আবার কোনো আইটেমের দাম বেশি মনে হচ্ছে, এইটাই আমার পর্যবেক্ষণ। আমার মনে হয় মার্কেট মনিটরিং খুব স্যাটিসফ্যাক্টরি নয়। মার্কেট মনিটরিংয়ের যে টিম দায়িত্বপ্রাপ্ত সরকারের তরফ থেকে, ওরাও তাদের দায়িত্ব পালন করে কিনা আমার সন্দেহ আছে, সঠিকভাবে দায়িত্ব পালন করে কিনা। বাজার ব্যবস্থাটা তো একটা কমপ্লেক্স ব্যবস্থা, সরকারের বিভিন্ন এজেন্সি এর সাথে জড়িত, তার সাথে আবার ব্যাংকিং সেক্টরও জড়িত। এখানে যদি ব্যাংকিং সেক্টরের যে অনিয়ম, অব্যবস্থাপনা, সেই কারণেও আমাদের মুদ্রাস্ফীতি ঘটেছে ব্যাপকভাবে। ব্যাংকিং সেক্টরে যে আপনার অদূরদর্শীভাবে যে পরিমাণ টাকা ছাপানো হয়েছে বিগত সরকারের আমলে, সেইটা আমাদের দ্রব্যমূল্যকে অনেকখানি বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এখন আমাদের মুদ্রাস্ফীতি যদি রোধ করতে চাই, আমাদেরকে মুদ্রা ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। দেশের কারেন্সি ম্যানেজমেন্ট যদি ঠিক না হয়, বাজারকে সঠিকভাবে শুধু মনিটরিং দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না।